আজ গেছিলাম হরিচাঁদ ঠাকুরের মেলায়। আমাদের এখানে গঙ্গার পাড়ে গঙ্গা স্নানের আগের দিন হরিচাঁদ ঠাকুরের মেলাটা হয়। প্রচুর পরিমাণে লোক হয় আর অনেক ডাঙ্কা আসে। হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখিনি, কারণ কয়েক বছর আগে এই মন্দিরটা হয়েছে। আর মন্দিরটা হওয়ার পর থেকেই গঙ্গা স্নানের আগের দিন এই মেলাটা হয়। খুব ভালো হয় আর খুব আনন্দ করি আমরা প্রত্যেকে। আমরা এখানে আসি। আর এই হলো আমাদের গঙ্গার পাড়ের গঙ্গা মা। এবারই এই নতুন মন্দিরটা হয়েছে, কারণ এর আগে মন্দির ছিল না। আমরা সবার ফার্স্টে মেলায় এসে মা গঙ্গাকে দর্শন করতে চলে এসেছি। আর মা গঙ্গার পাশে ভোলেনাথের মন্দির, ভোলেনাথের মন্দিরটাই এবার উদ্বোধন হয়েছে। এর আগে মন্দির ছিল না, কিন্তু এখানে একটা লিঙ্গ ছিল। আর মা গঙ্গার মূর্তিটা পাথরের আনা হয়েছে এবার। আর এত সুন্দর লাগছিল কি বলবো, অপূর্ব এক কথা। আর মন্দিরটাও দারুণ হয়েছে। আর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে সবাই। আমাদের এখানে গঙ্গা স্নানের মেলা আসলে আমরা একটু ভয়ে ভয়ে থাকি, কারণ আনন্দ যতটা থাকে তার ততটাও একটু ভয়ে থাকি। এর কারণ হলো এইখানে যখনই গঙ্গা স্নান করতে আসে কেউ না কেউ একটা গঙ্গা স্নানের আগের দিন বা গঙ্গা স্নানের দিন কেউ না কেউ জলে পড়ে মারা যায়। কিন্তু কয়েক বছর ধরে কারো কিছু হয়নি, মা গঙ্গার আশীর্বাদে সবাই ভালো ছিল। কিন্তু এবছর একজন মারা গেছে। 3টে ছেলে জলে নেমেছিল স্নান করতে, তার মধ্যে একজন ভেসে গেছে। ওকে আর ওঠানো যায়নি। 2টো ছেলেকে কষ্ট করে 2-3জন উদ্ধার করেছে, কিন্তু আর একজনকে উদ্ধার করা যায়নি। ওই ছেলেটা মারা গেছে। খুব খারাপ লাগে এসব খবর শুনলে। আর কি করব, কপালে ছিল আর হয়ে গেছে। এখানে একের পর এক দল আসছে। আমরা সবার ফার্স্টে মেলায় এসে ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়ার পরে হরিচাঁদ ঠাকুরের মন্দিরের মধ্যে আমরা চলে গেছি সবাই মিলে। মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, কারণ অনেক ডাঙ্কার দল একসাথে ডাঙ্কা বাজাচ্ছিল। তার মধ্যে লোকজন ছিল, এখানে প্রসাদ দিচ্ছিল আর খুব গরম ছিল। ওই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, তাও কিছুক্ষণ ছিলাম। আর ভালো লাগে এখানে আসতে। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল, প্রত্যেক বছরই সুন্দর করে সাজায় আর দেখতে খুবই ভালো লাগে। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, খুব গরম ছিল, তাই আমরা বাড়ি চলে গেছি। আর বাড়ি যাওয়ার পথে আমরা বাদাম, নিমকি আর অনেক কিছু কিনেছিলাম।